আজকে একটু আনন্দ করে কথা বলবো, উল্লাস করে কথা বলবো। এই কথাগুলি সুশীল সমাজের জন্য এবং শিক্ষিত সমাজের জন্য, জ্ঞানিকের জন্য। আমি একজন মূর্খ লোক, আমি আমার নামটাও সই করতে পারি না। বাংলাদেশে যদি মূর্খ থাকে আর অশিক্ষিত থাকে আর পাপী থাকে, সেই ব্যক্তি আমি মালেক চাঁদের গোলাম। আমার কিছু হইলে রে বন্ধু তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। আমার কিছু হইলে বন্ধু, আমি কিছু করলে বন্ধু, তোমার কেন জ্বলে। উচিত কথা কইলে আমার বাবার গায়ে লাগে, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। ন্যায় কথা কইতে গেলে শত্রু ডাকে বলে, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, ন্যায় কথা কইলে তোমার কেন জ্বলে রে বাবা, সত্য কথা বললে। বাংলাদেশে কিছু বাউল দোকান আছে, আসলে বাউল দোকান না, অবাউলের দোকান, নামধারী বাউলের দোকান। ওই দোকানে কিছু কাস্টমার আসে, খরিদ্দার। ওই খরিদ্দার আইয়া ওই দোকান হিসাইয়া থাকে। তো চৌখে তো সদাই দেখছে, চৌখে সদাই দেখছে, প্রয়োজন নাই। আমার ফ্যামিলিতে কি লাগবে, আমার সংসারে কি লাগবে আমি জানি। আর আমার স্ত্রী আমাকে বলছে, দেওয়ান সাহেব এটা এটাই নো। তাই আমি বাজারে গিয়া প্রতিটা মানুষ, প্রতিটা গৃহকর্তা তাই করে, যা প্রয়োজন তাই বাজার থেকে দোকান থেকে আনে। আর এই যে বাউলের দোকানে প্রয়োজন নাই, চোখে দেখে ভালো লাগে, এরা সদাই ক্রয় করে। কি ক্রয় করে? সদাই। চোখে ভালো লাগছে, প্রয়োজন নাই। ও মিয়া সাহেবেরা, আমি কি বলতাছি, চোখের নেশায় খরিদ করছে, প্রয়োজন নাই। ও কাস্টমার সাহেবরা, কার রুজি কামাই না কারে খাওয়ান? কার রুজি কামাই করে কারে খাওয়ান? আপনার ছেলে কি খাইতে চাইছে? আপনার মেয়ে কি খাইতে চাইছে? আপনার ছেলের স্কুলের বেতন ক্লিয়ার আছে কিনা? টিচারের বেতন ক্লিয়ার আছে কিনা? আপনার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে সেই বেতন ক্লিয়ার আছে কিনা? উচিত কথা কইলে রে বাবা, কেন তোমার জ্বলে, কেন তোমার জ্বলে। প্রতিটা খরিদ্দারে ওই চৌখের পছন্দে যারা সদাই কিনেন তাদেরকে বলছি, আজকে রাত্রে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া কইরা স্বামী স্ত্রী একটি বিছনায় শুয়া, আপনার স্ত্রী ঘুমিয়ে গেলে আপনি একা একা চিন্তা করবেন যে যে বুইরা, এই বুইরা ভিডিওতে কি বলছে, একা একা চিন্তা করবেন কত টাকা বাউলের দোকানে গিয়ে নষ্ট করছেন। চোখের নেশায় সদাই কিনছেন, চোখের নেশায় সদাই আইতেছেন, আইতে একটু দেখছেন। চিন্তা কইরা পাশে যে আপনার সন্তান ঘুমিয়ে আছে ওদের মুখের দিকে তাকাইবেন। মুখের দিকে তাকাইয়া নিজে নিজে চিন্তা করবেন। ওই যে ইলমে মারফতের মধ্যে বলে না,
যে নিজকে নিজে চিনলে আল্লাহকে চিনা হয়, নিজকে নিজে যখন দেখে তখন আল্লাহকে দেখা হয়। তদ্রূপ আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া আপনি ভাবুন যে কত টাকা চোখের নেশায় সদাই লাইরা চাইরা দিয়েছেন। তখনই আপনি অনুভব করতে পারবেন বহু ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, ভিক্ষায় নেমে গেছে। কেন? গান যদি শুনতে হয় ভিডিওতে শুনেন, সমস্যা কি? আগে আসছিল আমার ওস্তাদ শাশুড়ি হজরত মালিক দেওয়ান সাহেব, চাচা গুরু খালেক দেওয়ান সাহেব, আব্দুল আলিম, হালিম চাঁদ সাহেব, মারফত আলী চাঁদ সাহেব, ওস্তাদ কবি আলাউদ্দিন সাহেব, এরা কলের গানে গান দিছে। এই কলের গানের পরে আসলো মাইক, মাইকের পরে আসলো অডিও, অডিওর পরে আসলো ভিডিও, ভিডিওর পরে আসলো বিসিডি, বিসিডির পরে আসলো এখন ইউটিউব। গান শুনেন, একজন অলির দরবারে পালা গান হইতেছে শুনেন, একটা পীরের দরবারে ওরসে জুলুস হচ্ছে, দুইজন শিল্পী গেছে, পালা গান চলতেছে শুনেন। মানে অবাউলের দোকানে গিয়ে আপনি সদাইলারেন ছাড়েন, সত্য কথা কইলে রে বাবা বাবার গায়ে লাগে, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। বাউল ক্লাব দিছেন, আপনি নিজে বাউল নি। একদিন ভাবেন বাংলাদেশ সরকার যদি আমাকে অনুমতি দিত আর আমি অনুমতি পাইতাম, পঙ্খনে পঙ্খনে জাররা জাররা হিসাব কইরা তারপরে অনুমতি দিতাম। বাউল ক্লাব, এই বাউলের মাঝে, গানের মাঝে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, মুর্শিদকে পাওয়া যায়, মানুষের সেবা করা যায়। বাউল গানে কি বলছে আর আপনারা করেনটা কি? পাইছেনটা কি? ভালো হয়ে যান, সামনে কিন্তু বেশি সুবিধা না, আস্তে আস্তে আমদানি কমে যাইতেছে, ব্যবসা ওখানে বেশি ভালো হয় না। সত্য কথা কইলে রে বাবা তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে, আমার কিছু হইলে রে বন্ধু তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে। সত্য কথা, উচিত কথা, ন্যায় কথা কইলে রে বাবা তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে।